নমস্কার বন্ধুরা, বর্ণাস লাইফস্টাইল চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে। তো চলে এলাম সুন্দর আরও একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো আছো তো? আশা করি যে যেখানে আছো সবাই ভালোই আছো। তো রাধা মাধব তোমাদের সবাইকে ভালো রাখুক এই কামনা করি। ভিডিওটা হলো অনেক দিন আগেকার ভিডিও। জয়পতাকা গুরু মহারাজের আবির্ভাব তিথি ছিল। তো আমরা গিয়েছিলাম, কাকিমা শাশুড়ি আমরা গিয়েছিলাম অনুষ্ঠানে। বাড়ির কাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছিলো, যেতে যেতে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো গান কীর্তন শুরু হয়ে গেছিলো। গান কীর্তন হওয়ার পর গান কীর্তন হচ্ছে, তো গান কীর্তন হতে হতে এখন অভিষেক করানো হবে জয়পতাকা গুরু মহারাজের। তো ওখানে দেখতে পাচ্ছ সব রকম ফলের রস আছে, তো অনেক কিছু আছে যা যা লাগে অভিষেক করাতে। তো অভিষেকটা দেখো, তার সাথে সাথে আমি একটা গল্প বলি, রাধারানীর গল্প। শ্রীমতী রাধারানী কে? সাধারণ মানুষের রাধারানী সম্বন্ধে সম্যক ধারণা নেই। রাধা তত্ত্ব এক অতি গুহ বিষয়, যা এমনকি বেদেরও অগোচর, বেদগপ্য। ফলস্বরূপ রাধারানী সম্বন্ধে বহু ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে, অথবা অনেকের কোনো ধারণাই নেই। শ্রীল প্রভুপাদ বলেন, দুই অপ্রাকৃত তত্ত্ব শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ জড়বাদীদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী কর্চা থেকে উদ্ধৃত শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের সম্বন্ধে উপরোক্ত বর্ণনাটি তাদের তত্ত্বের সারমর্ম। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক দুই তত্ত্বের রহস্য হৃদয়ঙ্গম করতে হলে গভীর পারমার্থিক জ্ঞানের প্রয়োজন। রাধারানী এই জড়জগতে কোনো সাধারণ বা বিশেষ নারী নন, যার সাথে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবেশ করেছিলেন। স্বরূপ রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী বা আনন্দদায়িনী শক্তি, যিনি নিত্যকাল জড় চিন্ময় জগতে শ্রীকৃষ্ণের সেবা সম্পাদনে নিরতা। শ্রী চৈতন্য চরণামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শীল স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা হতে একটি শ্লোক উদ্ধৃত করে রাধা তত্ত্ব ব্যাখ্যা করেছেন। রাধাকৃষ্ণের প্রণয় ভগবানের আহ্লাদিনী শক্তির বিকার। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রী চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ এক ও অভিন্ন, কিন্তু তারা দুই পৃথক দেহ ধারণ করেছেন। এইভাবে তারা পরস্পরের প্রেমরাস আস্বাদন করেন। একবার রাধারানীর স্বামী অভিমন্যু রাধারানীকে মথুরায় নিয়ে যেতে মনস্থ করলেন কৃষ্ণ থেকে তাকে দূরে রাখার জন্য। তিনি পৌর্ণমাসীর কাছে গিয়ে এজন্য তার আশীর্বাদ চাইলেন। দেবী পৌর্ণমাসী অভিমন্যুকে তুষ্ট করার চেষ্টা করলেন, এই বলে যে অভিমন্যু যা শুনেছেন তা গুজব ছাড়া কিছুই নয়। তিনি তাকে মথুরায় না নিয়ে যেতেও গৃহে ফিরে যেতে রাজি করালেন। অভিমন্যু তখন পৌর্ণমাসীকে অনুরোধ করলেন রাধারানীকে বলতে যে সে যেন গৌরী দেবীর পূজা করতে শুরু করে। অভিমন্যুর মা জটিলা তাকে বলেছে যে চন্দ্রাবলী গৌরী দেবীর পূজা করতে শুরু করেছে, এর ফলে তার প্রতি গোবর্ধন মল্ল অত্যন্ত সম্পদশালী হয়ে উঠেছে। অতএব এই ব্যবস্থা অনুসারে রাধারানী গৌরী দেবীর পূজা করতে শুরু করলেন। একদিন যখন তিনি পূজা করার উদ্দেশ্যে যাচ্ছিলেন, কৃষ্ণ এসে তার পথ রোধ করে দাঁড়ালেন। দীর্ঘ বাদানুবাদের পর রাধারানী কৃষ্ণকে ভৎসনা করলেন। তারপর পূজার জন্য কিছু ফুল তুলতে গেলেন। পদ্মা চন্দ্রাবলীর একজন সখী রাধা ও কৃষ্ণকে সেখানে দেখতে পেল। সে সরাসরি অভিমন্যুকে গিয়ে জানালো যে রাধা ও কৃষ্ণ এখন গৌরী মন্দিরে রয়েছে একত্রে। অভিমন্যু যখন একথা শুনলেন, তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে মন্দিরের উদ্দেশ্যে ছুটলেন। ইতিমধ্যে কৃষ্ণ গৌরী মন্দিরে গিয়ে গৌরী দেবীর মতো বেশ ধারণ করে তার স্থানে দাঁড়িয়ে পড়লেন। শ্রীমতী রাধারানী যখন মন্দিরে পৌঁছালেন, তিনি গৌরী দেবীর উদ্দেশ্যে যেসব পুষ্প চয়ন করছিলেন, তিনি সেসব গৌরী দেবীকে নিবেদন করলেন এবং তার কাছে প্রার্থনা করতে শুরু করলেন। ঠিক সেই সময় অভিমন্যু অত্যন্ত রাগান্বিতভাবে দ্রুত পায়ে মন্দিরে এসে পৌঁছালেন, কিন্তু তিনি দেখলেন যে রাধারানী গৌরী দেবীর পূজা করছেন আর কৃষ্ণকে কোথাও দেখা যাচ্ছে না। অভিমন্যু তখন গৌরী দেবীকে প্রণাম নিবেদন করলেন, আর তার প্রণাম করার সময় গৌরীদেবী অভিমন্যুকে সতর্ক করে বললেন যে তার জীবন খুব সংকটপন্ন এবং বৃন্দা দেবী বিশদভাবে সেটা ব্যাখ্যা করে জানাবে। বৃন্দা দেবীর দিকে ফিরে অভিমন্যু ভীতস্বরে জানতে চাইলেন বিপদটা কিসের। বৃন্দা দেবী ব্যাখ্যা করল যে কংস পরিকল্পনা করেছেন যে দুদিনের মধ্যে অভিমন্যুর শিরচ্ছেদ করা হবে। একথা শ্রবণ করে রাধারানী গৌরীদেবীর কাছে প্রার্থনা করলেন তার পতিকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য। দেবী মূর্তি উত্তর দিলেন যে তিনি তা করবেন, তবে এই শর্তে যে রাধারানী কখনও ব্রজ ত্যাগ করবেন না এবং সবসময় তার গৌরীদেবীকে সেবা করবেন। অভিমন্যু রাধারানীকে এইসব শর্তে রাজি হতে বললেন। এইভাবে শ্রীমতী রাধারানীকে মথুরায় নিয়ে যাওয়ার বিষয়ে তার পরিকল্পনাটি পরিত্যক্ত হলো এবং রাধারানী ব্রজে থাকতে পারলেন।
নাচ গান খুব সুন্দরভাবে হলো, তার সাথে সাথে অভিষেকটাও খুব সুন্দরভাবে করলাম। তো সব শেষে প্রসাদ পেলাম, এই দেখো প্রসাদ, আর সেই সুন্দর প্রসাদ ছিল। আর তার সাথে রাধারানীর গল্পটা কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টস করে। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকেও এভাবেই। আর দেখো মন্দিরটা কীভাবে সাজানো হয়েছে, কত সুন্দরভাবে সাজানো হয়েছে। রাধে রাধে, হরে কৃষ্ণ, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, রাধে রাধে।